আজকেও চলে এসেছে আরেকটি রেসিপি নিয়ে, কপির ডাঁটার চচ্চড়ি। কপির ডাঁটা না ফেলে দিয়ে কচি কচি কপির ডাঁটা দিয়ে এরকম চচ্চড়ি বানিয়ে খান, দুর্দান্ত লাগবে গরম গরম ভাতের সাথে। তাহলে চলুন কিভাবে বানালাম এই রেসিপিটা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যেখান থেকে দেখছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। চৈতালি রান্নাঘর অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি কপির ডাঁটার একটা রেসিপি নিয়ে। তো আমরা ম্যাক্সিমাম সময় কপির ডাঁটা ফেলে দিই, তো কচি কচি ডাঁটাগুলো নিয়ে যদি এইভাবে একটা রেসিপি তৈরি করেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটা দেখে নেবেন। একটা কড়া বসিয়ে দিয়েছি, ডাঁটাগুলো ভালো করে ধুয়ে আমি জল সমেত দিয়ে দিলাম, ভাপিয়ে নেব। এখন একটু নুন অ্যাড করে দিলাম, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। এদিকে আমি শিম, বেগুন, মূলো আর আলু নিয়েছি, তো এগুলো আমি কেটে নেব। কাটা হয়ে গেছে এবং ধুয়েও নিয়েছি। আর এদিকে সরষে আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, পেস্ট করে নেব। এখন আমি কপির ডাঁটাটা নামিয়ে নিচ্ছি, ভাপানো হয়ে গেছে, জলটা ছেঁকে নেব। এখন একটা কড়া বসিয়ে দিলাম, এখন পরিমাণ মতো তেল অ্যাড করে দিচ্ছি, সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো ছেড়ে দিচ্ছি। বেগুনগুলো আমি আগে ভেজে তুলে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এই তেলেই এখন আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচ দিয়ে দেবো হলে 5 ফোড়ন। ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেছে, এখন আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। শিম, মূলো, আলু আর কপির ডাঁটাগুলো দিয়ে দেবো। দিয়ে এখন আমি মোটামুটি ভেজে নেব, খুব লাল করে নয়। এখন আমি সামান্য নুন অ্যাড করে দেব। ভালো করে আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। সমস্ত সবজিগুলো আমি ভেজে নিলাম মোটামুটি, খুব বেশি ভাজতে লাগবে না। এখন আমি সর্ষে বাটাটা অ্যাড করে দিচ্ছি। দুটো লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম, আর একটা আমি টমেটো অ্যাড করে দিলাম। সর্ষে বাটাটা দিয়ে সমস্ত সবজিটা ভালো করে একটু কষিয়ে নেব। এখন আমি পরিমাণ মতো হলুদ অ্যাড করে দিচ্ছি। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো চিনি আর পরিমাণ মতো নুন অ্যাড করে দিচ্ছি। তখন অল্প নুন দিয়েছি, এখন সেই বুঝে নুনটা অ্যাড করে দিলাম। আর ওদিকে আমি গরম জল হতে দিয়েছি, সেই গরম জলটা এখানে অ্যাড করে দেব। ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন একটা ঢাকা দিয়ে দিচ্ছি, আঁচটা লো টু মিডিয়াম করে 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে চলে এলাম। এবার দেখে নেব সবজিগুলো সিদ্ধ হয়েছে কিনা। আর এই জলটা আমি টানিয়ে নেব আর একটু, কারণ আমি জল রাখবো না, জল থাকলে খেতে ভালো লাগবে না। তো মূলো আলু সিদ্ধ হয়ে গেছে, শিমটাও দেখে নিচ্ছি।
বেগুনগুলো অ্যাড করে দিলাম, ভাজা বেগুনগুলো। আর বেগুন তো এমনি ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যায়, আর পরে দিলে কি হয় বেগুনটা গোটা গোটা থাকে, আর আগে থেকে দিলে কি হয় বেগুনটা একদম ঘেটে যায়। ওই জন্য লাস্টের দিকে দেওয়ার চেষ্টা করবেন বেগুনটা। এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আরেকটুখানি আমি টানিয়ে নিচ্ছি। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে, এখন আমি সার্ভ করে দিচ্ছি। এখন আমি রান্নাটা সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা এইভাবে একবার রান্নাটা করে খেয়ে দেখুন। তো কপি তো আনাই হয় এবং কপির ডাঁটা থাকে, সেই কচি কচি ডাঁটাগুলো যদি নিয়ে রান্না করেন না ফেলে দিয়ে, খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সাথে। কপির ডাঁটার চচ্চড়ি রেসিপিটা রেডি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার সঙ্গে জুড়ে থাকুন। বেল আইকনটা প্রেস করে দিন, আমি যখনই রান্না দেব নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আরেকদিন চলে আসবো আরেকটি রেসিপি নিয়ে আপনাদের